আচ্ছা, আমরা যে এডিটরটা ওপেন করে নিলাম। তো কিছু HTML কোড লিখি আগে। সেটা হচ্ছে h1 আজকে আমরা সাইজিং নিয়ে আলোচনা করব। বুটস্ট্র্যাপ সাইজিং। মোরসালিম ভাই শুরু করে দিলেন, একটু ওয়েট করবেন না? মানুষ ওই রকমই, একদিন লেট করলে একদিন ইয়ে করলে আগে পরবর্তীতে এমনি আসবে তাড়াতাড়ি। আচ্ছা, করেন তাহলে। আচ্ছা, আমরা যেহেতু কিছু কিছু ইয়ে জানি, তো সেগুলো এখানে দু একটা অ্যাপ্লাই করে দেখি। আমরা কি জানছিলাম? আমরা ডিসপ্লে জানি। তো ক্লাস দিতে হবে, তাই না? ক্লাস ডিসপ্লে, আমরা জানতাম যে 1 দিলে বড় হয়। দেখেন ডিসপ্লে যখন 1 দেব তখন দেখেন এই যে এরকম হয়েছে। আমরা যদি এটাকে ডিসপ্লে 3 দেই তাহলে দেখেন কত বড় হয়ে গেছে। ডিসপ্লে, আচ্ছা আমরা ডিসপ্লে 2 রাখি। সরি, 1 4। আচ্ছা 1, এটা হচ্ছে ইয়ার মতো, হেডিং এর মতো, মানে প্রথমটা বড়, অনেক বড়, তারপরটা একটু ছোট, তারপরটা একটু ছোট, এরকম। জি ভাই। আচ্ছা, এটা ডিসপ্লে 4 রাখলাম। তো এটাতে আমরা কিছু, এটা আমরা চাচ্ছি একটু সরে আসুক, উপরে উপরে কানা কানা লেগে গেছে, একটু পেডিং দেই। পেডিং যদি আমরা 5 দেই তাহলে এখন দেখতে ভালো লাগতেছে কাজগুলো। তো আমরা কিছু ডিপ নিয়ে নিই। যেহেতু সাইজ নিয়ে আলোচনা করব, তো হাইট উইথ, মূলত হাইট আর উইথ নিয়ে আলোচনা করব আজকে। হাইট আমরা কিভাবে দেব আর উইথ দিয়ে কোনো কিভাবে দেব কোনো এলিমেন্ট বা কোনো ডিপের বা কোনো সেকশনের। তো ডিপগুলা ফাঁকা না রেখে ডিপগুলোতে কিছু লিখব। আচ্ছা, এটা দিলাম যে মাই উইথ 25%। এটাকে কপি করে নিই। উইথের প্রপার্টিগুলো আসলে আছে 25%, একটা আছে 50%, একটা আছে 75%, আর একটা আছে 100%। 4 ভাগে ভাগ করতে পারি। মানে আমরা উইথ দেখাবো কিভাবে উইথ তৈরি করা যায়। এটা আমরা এটার উইথ দিব 25%, মানে টোটাল যে উইথটা থাকবে তার মধ্যে 4 ভাগের 1 ভাগ। এটার যে উইথটা হবে সেটা হবে টোটাল যে উইথটা থাকবে তার মধ্যে 50%, এটা হবে 70%, এটা হবে 100%। শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, শোনা যায়। তাহলে এই যে আমরা চেঞ্জটা করব এটা বোঝার জন্য আমাদের সুবিধার্থে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিই। বিজি হাইফেন সাকসেস, আর এটা দেই বিজি হাইফেন প্রাইমারি সিটা তো উঠে না।
সবগুলোর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিচ্ছি, যাতে আমরা কোনো চেঞ্জ করলে একটু ভালো করে চোখে পড়ে। এটা দেই ইনফো, জি ভাই। আর এটা দেই ডেঞ্জার, DANGER, ডেঞ্জার। তাহলে প্রত্যেক এখানে 4টা ডিপ আছে, 4টা ডিপেরই কালারগুলো পাইছে, ব্যাকগ্রাউন্ড আমরা একটা দিয়ে নিছি। তো আমাদের কথা হচ্ছে আমরা প্রথম ডিপটার উইথ তৈরি করব 25%। 25% ডিপ এই উইথ তৈরি করার জন্য আমাদের দিতে হবে ডাব্লিউতে উইথ প্রকাশ করে শুধুমাত্র W-25। তাহলে এটা উইথটা 25%। এই 25%টা কি টোটাল এর যে কন্টেইনার তার 25% নিয়ে নেবে। এটার বর্তমানে এটার কন্টেইনার হচ্ছে বডি, ডিপগুলো আমি বডির ভিতরেই দিছি, ডিরেক্ট বডির ভিতরে। এখানে যদি আরও একটা আমরা ডিপ নিতাম, সেটার উইথ যদি আমরা 500 পিক্সেল ইয়া করে দিতাম, ইন্ডিকেট করে দিতাম, তাহলে 500 পিক্সেলের মধ্যে 25% নিত। তো এখানে ফুল বডির মধ্যে 25% নিয়ে নিছে। আচ্ছা, এখানে আমরা একটা দিই W-50% দেওয়া যাবে না, কিন্তু পার্সেন্ট ছাড়াই এটা ডিটেক্ট করে নেবে যে পার্সেন্টে বুঝেছে। তাহলে দেখেন এটার যে টোটাল উইথ আছে তার মধ্যে 50% জায়গা দখল করে নিছে। এটাতে আমাদের দেওয়া কথা এটা 70%, মাই 70%। তাহলে W-75, তাহলে এটা 75% নিয়ে নেবে। আর এটা বাই ডিফল্ট 100% করাই আছে। ও 100% করা কেন আছে এ কথাটা কেউ বলতে পারবেন? যে এটা তো আমরা এখনো কোনো পার্সেন্টেজ দেই না, এটা 100% কেন নিছে? দেইনি এই জন্য নিচে মনে হয় ভাই। আচ্ছা, আমরা এখানে একটা স্প্যান নেই, স্প্যানের ভিতরে লিখি আই এম স্প্যান। ক্লাস the bg hyphen dark। দেখেন তো এখানে আমরা দুইটা বিআর দিয়ে নিছি এখানে, আর টেক্সট হাইপেন লাইট, এটাতে আমরা ব্যাকগ্রাউন্ড ডার্ক দিছি, তাই টেক্সটটা লাইট করে দিলাম। তো দেখেন, আচ্ছা আমরা স্প্যানকে তো কোনো কিছু দেই নাই, কিন্তু এটা ফুল উইথ দখল করলো না। কিন্তু আমরা ডিপকেও কোনো কিছু দেই নাই, কিন্তু ডিপ অটোমেটিকলি ফুল উইথ দখল করে নিছে। এখন কি হবে? এটা কেন এমন হলো আর এটা কেমন এমন হলো? হাবিব ভাই শোনা যাচ্ছে আমার কথা? জি ভাই, জি ভাই, জি ভাই শোনা যাচ্ছে। কারণটা বুঝতে পারছেন কি? আপনি তো বললেন যে দেই নাই কিছু। না ভাই, কারণ হ্যাঁ সেটাই তো। আচ্ছা আমি বলতেছি, দেখেন আমরা এখানে একটা স্প্যান দিলাম, স্প্যানকে যতটুকু দিছি ততটুকুই জায়গা দখল করে নিছে। H1কে দিলাম, H1ও কিন্তু ফুল উইথটা দখল করে নিছে, কারণ এখানে আমরা উইথ দেই নাই, তারপরেও পুরোটা নিয়ে নিছে। এটা এই কোশ্চেনের উত্তর হচ্ছে আমাদের HTML এলিমেন্টগুলোর মধ্যে কিছু আমাদের ব্লক লেভেল এলিমেন্ট আছে, আর কিছু হচ্ছে কি বলবো, আর এটা হচ্ছে নিজে যতটুকু জায়গা আছে ততটুকুই নেয়। আর ব্লক লেভেল এলিমেন্ট হচ্ছে এই যে ডিপ এবং এই হেডিং এবং ডিপ, এই এলিমেন্ট দুটো হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। মানে পুরা এখানে তাকে যেখানেই রাখা হোক না কেন, একদম লেফট টু রাইট পুরো জায়গায় নিয়ে নেবে হাত বাড়ায়। ডিপ এবং H1 অটোমেটিকলি
পুরো ইয়ে নিয়ে নেবে, কারণ এই দুটাকে এগুলো হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, মানে পুরোটা ব্লক করে নেবে। আর স্প্যান হচ্ছে সিঙ্গেল লাইন লেখার জন্য, এগুলো পুরো জায়গা দখল করে না। তার সাথে সাথে সে যতটুকু দরকার, এখানে যদি আমি ধরেন লরেমের 20 ওয়ার্ড দিই, তাহলে দেখেন যতটুকু লেখা আছে সে ততটুকুই দখল করছে, সে কিন্তু লাস্টটাকে এখানে টাচ করে নেই, তার যতটুকু দরকার ততটুকুই নিয়ে নিছে, কারণ এগুলো হচ্ছে সিঙ্গেল লাইন বা সিঙ্গেল কোনো লেখা বা সিঙ্গেল কোনো কিছু দেওয়ার জন্য। তো এখানে যদি আমি একটা ইমেজও দিই, ইমেজটা এই যে এখানেই পাবে, ইমেজটা পুরো জায়গা দখল করবে না। তো এগুলো হচ্ছে ডিভ এবং s1, এগুলো হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, এই কারণে পুরো জায়গা দখল করে নেয়। এটা আমি দেখানোর জন্য লিখছিলাম, কেটে দিলাম। তো জি ভাই বুঝতে পারছি। আমরা এখন যেটা করতেছিলাম, এখানে বাই ডিফল্ট যেহেতু ব্লক লেভেল এলিমেন্ট 100% নিয়ে নেয়, কোনো কারণে যদি আমাদের ইন্টারফেয়ার হয়ে পড়ে, সেক্ষেত্রে আমরা ব্লক করার জন্য W100% দিয়ে দেবো। W100 দিলে এটা 100% নিয়ে নেবে। তো এবার বুঝতে পারছেন এগুলো আমরা কিভাবে উইথ সিলেক্ট করব। জি ভাই। আচ্ছা, এর সাথে বোনাস হিসেবে আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমরা সবগুলা আমরা চাচ্ছি যে এগুলো পাশাপাশি এরকম আসবে না, নিচে নিচে আসবে না, আমরা সবগুলোর উইথ সেম হবে কিন্তু পাশাপাশি চলে আসবে। এটা আমরা করতে পারি। সেটা করার জন্য আমাদের ধরি সবগুলার উইথ আমরা 25% দিয়ে দিই, সবগুলোর উইথ আমরা 25% দিয়ে দেবো, তাহলে এরকম হবে। তো এগুলোকে যদি আমরা লিখি যে ডি হাইফেন ইনলাইন হাইফেন ব্লক, আমরা এগুলোকে যদি ডিতে ডিসপ্লে, ইনলাইনতে ইনে লাইন, ব্লকতে ব্লক, মানে এলিমেন্টটাকে একটা লাইনে ব্লক করে দেব। জি ভাই, সিএসএস এর শর্টকাট আর কি। হ্যাঁ, তাহলে দেখেন আমরা যখন ডি হাইফেন ইনলাইন হাইফেন ব্লক করছি, মানে ডিসপ্লে ইন এ লাইন এবং ব্লক করে, এখান থেকে এখান পর্যন্ত সে ব্লক করে নেবে। তো দেখেন এখানে এটা পুরা ফুল ওয়াইড ব্লক করে নিছে, আর এটাকে নিচে পাঠিয়ে দিছে, কারণ আছে প্রত্যেকটা এলিমেন্টের মাঝখানে একটু করে মার্জিন আছে, এই যে মাঝখানে প্রত্যেক দুইটার মাঝখানে একটা করে মার্জিন আছে 2 পিক্সেলের মতো। এই মার্জিনটা বাই ডিফল্ট আছে জন্য এটাকে এখানে আর ধরাইতে পারে নাই, কারণ এখানে টোটালটাই হচ্ছে 100%, তার মধ্যে থেকে যদি 2% করে 1% করে যায়, তাহলে এখানে তো আর 100% এই জায়গা হবে না। পুরোটা মিলে ধরেন প্রত্যেকটার পাশে যদি 1 পিক্সেল করে থাকে, 1 2 3 4টার জন্য 4 পিক্সেল, বা এটা যদি 2 পিক্সেল করে ধরেন 3 দুগুণে 6 পিক্সেল, তাহলে 106% তো এখানে হওয়া সম্ভব না, এজন্য একটা জায়গা হয় না, নিচে পাঠাইতেছি। আমরা যদি এটাও ফিক্স করতে চাই, অর্থাৎ আমাদের যদি এলিমেন্ট 4টা না থেকে 3টা থাকে, তাহলে আমরা এভাবে করে দেব। আর আমরা যদি চাই যে এখানে এনিহাউ এই যে গ্যাপিংটা আছে, এটা ছাড়াও আমরা একটা লাইনে যে কোনোভাবে কভার করে দেব, এটা করার জন্য আমরা এটা ইউজ করব না। আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা জানি যে আমরা খুব সহজে কি করছিলাম, ফ্লোট লেফট করে দেব। ফ্লোট লেফট করে দিলে এটা ওই গ্যাপিংটা নেবে না, গ্যাপিংটা নেওয়া ছাড়াই এটা ইয়ে করে দিবে, ইনার লাইন করে দিবে। দেখেন এবার একটা লাইন চলে আসছে। তো এরকম যদি আমাদের দরকার হয় করে নিতে পারবো। এগুলো কিন্তু এক একটা করে ডিপ, এগুলোর ভিতরে আমরা যে কোনো এলিমেন্ট ঢুকাতে পারবো, হেডিং ঢুকাতে পারবো, প্যারাগ্রাফ ঢুকাতে পারবো, যে কোনো কাজ করতে পারবো। আপনাদের মনে হতে পারে যে আমরা কি দরকার এই লাইনটাকে এরকম একপাশে নিয়ে এসে কি কাজ আমাদের, কিন্তু এটাকে চিন্তা করেন, এগুলোকে ক্রিয়েটিভ কিছু করতে হবে। এগুলো কিন্তু এক একটা করে ব্লক, এই যে ডিভ, তো ডিভের ভিতরে যা ইচ্ছা করা যেতে পারে, কিন্তু আপনাদের ইচ্ছা মতো ডিজাইন সাজাবেন, কিন্তু
কাজটা শুধু এই ক্লাসগুলোর। জি ভাই। তো আমরা কি করব, আমাদের মেইন যেটা উদ্দেশ্যটা ছিল সেটাই ইয়ে করে রাখি। আমাদের কথা ছিল যে আমরা উইথ কিভাবে ইয়ে কন্ট্রোল করতে হয় সেটা দেখব। 50%, 75%, আর এটা ছিল 100%। আচ্ছা, এটা গেল উইথ। আর হচ্ছে আমরা এখন দেখব হাইট। এখন দেখব হাইট। হাইট আর এটা কি ছিল, উইথ। আর এখন দেখব হাইট। তো হাইটের জন্য আমরা এগুলো ইউজ করতে পারি। এগুলোকে র্যাপ করে একটা মেইন ডিপ দিব, কারণ হাইটের ব্যাপার আছে। তো আমাদের হাইটটা নির্দিষ্ট করে না দিলে আবার ফার্স্ট টু লাস্ট, টপ টু বটম নিয়ে নেবে, ঝামেলা হবে। আমার কথা শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যায়। আচ্ছা, এখানে আমরা উইথগুলো কেটে দেব। উইথ নিয়ে কাজ করব না, এখানে আমরা কাজ করব হাইট নিয়ে। তো আমরা হাইটটা কন্ট্রোল হচ্ছে কি না এটা বোঝার জন্য আমরা এটার আগে এরিয়াটা নির্দেশ করে দেই। আমাদের যে এই ইয়েগুলো আছে, এখানে তো হাইট লিখতে হবে, তাই না? লোকজন আসছে না? নাই, কয়জন আছে ক্লাসে? 7 জন। ভাই এটাই বলতে যাচ্ছিলাম যে আগে যখন আমরা 10টার দিকে ক্লাস করতাম তখন কতজন লোক থাকতো, আর এখন 9টার দিকে ক্লাস শুরু করে কয়জন? তাই তো দেখি। আপনি সহ আপনার তো 2টা কানেকশন, 6জন টোটাল। আমাদের ব্যাচে তো কেউই নাই। আচ্ছা, এখন আমরা কিছু বলবো না, চলতে থাকুক, তারপরে কিছুদিন পরে দেখি না কি হয়। সেটাই। আমাদের কিন্তু 10টা ক্লাসেই কিন্তু হচ্ছে উপস্থিতি বেশি ভালো থাকে। আচ্ছা, যাই হোক। তো আমরা এবার হাইট নির্দেশ করব। তো এই যে মেইন ডিপটা আছে, এটাকে আমাদের এখানে যে 4টা ডিপ আছে, মাই হাইট 25% থেকে 100%, এখানে 4টা ডিপ আছে। এই 4টা ডিপেরই আমরা হাইট দিব। এই 4টা ডিপের হাইটটা দিব আমরা যেটার মধ্যে সেই ডিপের আগে, সেই ডিপকে, অর্থাৎ এই 4টা ডিপকে ধরে আছে যেটা, সেইটাকে সিলেক্ট করে দেব। না হলে আমরা যদি এখন হাইট দেওয়া শুরু করে দেই, তাহলে এটা কিন্তু এই টপ টু বটম পর্যন্ত ঝামেলা করবে। তখন এর তো কোনো কুল কিনারা নাই, তখন পুরো বডির মধ্যে চিন্তা করবে। এর চিন্তাটাকে আমরা একটা ডিপের মধ্যে সীমাবদ্ধ করে দেবো, অথবা সেকশনের মধ্যে। সেটা হচ্ছে এই যে এটা ডিপ বা সেকশন যে কোনো একটা দিতে পারেন। তো এটাকে একটু স্টাইল করে নেই। স্টাইল এটা কি দেওয়া যেতে পারে যাতে বোঝা যায়? এইট। হাইট কত দেওয়া যেতে পারে? 400 পিক্সেল। উইথ এই ছবিতে 400 পিক্সেল দিলাম। আরেকটা
কি দিতে হবে? এটাকে বোঝা যাওয়ার জন্য একটা বর্ডার দেই। border 2 pixel solid black বর্ডারটা পাইছে। আচ্ছা থাক। তো প্রথম যে ডিপটা আছে মাই হাইট 25%, এইটাকে আমরা হাইট দেব এইচ তে হাইট দেব হচ্ছে 25। তাহলে দেখেন 25% পাইছে, মানে এইখান থেকে শুরু করে এখান পর্যন্ত যে দৈর্ঘ্য হবে তার মধ্যে 25% এ নিয়ে নেবে। আচ্ছা, এখন পরেরটাকে যদি দেই h-50, তাহলে এখান থেকে এখান পর্যন্ত যে দূরত্বটা হবে তার মধ্যে 50% নিয়ে নেবে, তার মধ্যে 50%। এখানে যদি -75 দেই, তাহলে এখান থেকে এখান পর্যন্ত যে দূরত্ব তার মধ্যে 75% নেবে, মানে এখান থেকে এখান পর্যন্ত নিচে যে এটা 75% নিচে। তো এটা বোঝার জন্য আমাদের এগুলো রাখলে বোঝা যাবে না। এখন দেখেন এখান থেকে এখান পর্যন্ত যে দূরত্বটা ছিল তার মধ্যে 75% নিচে। তারপর এটা যদি 100% দেই, তাহলে পুরোটার মধ্যে সবগুলোকে বাইর করে দিবে, দিয়ে পুরোটাই দখল করে নেবে। মানে এখানে যতটুকু এই তিনটা ডিপ দ্বারা যতটুকু পূর্ণ হয়েছে ততটুকু সে এপাশে বাইর করে দিছে। তো আমরা তো এভাবে একটা করব না, ওভারল্যাপিং করব না, আমাদের হিসাব করে যতটুকু দরকার যতটুকু, আর একসাথে সবগুলোতে প্রয়োজন হবে না। সবগুলোতে প্রয়োজন হলে আমরা এই 25% দেব, তাহলে সবগুলো করে নেবে। 25 অর্থাৎ 4 ভাগে কোনো কিছু বিভক্ত করতে হলে আমরা এটা ইউজ করব, এই আর কি। অথবা 3 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 2 ভাগ, এরকম। বুঝতে পারছেন? জি ভাই। মাঝখানেরটার কি সমস্যা? লোডিং সমস্যা ছিল। তো এভাবে আমরা কোনো কিছু এটা কোনো কোথাও যদি এরকম দরকার হয় একটা ডিপকে বা একটা সেকশনকে 4 ভাগে ভাগ করা লাগতেছে, তখন আমরা চাইলে একটাকে দিলাম 75% আর একটা দিলাম 25%, অথবা দুইটা দিলে 50-50 করে দিলাম, এই আর কি। যেমন লাগবে তেমন ভাবে ইউজ করতে পারবো। বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, ক্লাসগুলো তো কেউ প্র্যাকটিস করে না, এটাই সমস্যা। কাজ দেন ভাই, করি। মানে এটাই করে কালকে দেখাবো। কয়জন করবে? সর্বোচ্চ হলে আপনি করবেন আর আপু একটা করবে, এই আর কি। না ভাই, সবাই করবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আজকের এই কাজটা সবাই করব। আজকের এই কাজটা তো খুব ইজি।
আমরা যখন উইথ সিলেকশন করব, হাইট এবং হাইট এবং উইথ, আমরা উইথ সিলেক্ট করার জন্য শুধুমাত্র ডব্লিউ দেব, আর হাইটের জন্য শুধুমাত্র এইচ দেব, দিয়ে ডিভের বা সেকশনের বা কোনো এলিমেন্টের আমরা হাইট এবং উইথ নির্দেশ করে দিতে পারবো। এটা কালকে করিয়েন তো, যে নিজের ইচ্ছা মতো ডিজাইন করে এগুলো অ্যাপ্লাই করবেন। ওকে ভাই, আচ্ছা, আমি এটা কার্ড ডিজাইন করব, কার্ড। এ পর্যন্ত রাখতেছি।